আসসালামু আলাইকুম। আমরা সেন্ট মার্টিন দ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। আর এই যে কতগুলা নৌকা আছে এখানে। আর এই দ্বীপের এই জায়গাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা, একদম শেষ সীমানা। তো এই সীমানার এখানে চারিদিক থেকে কিন্তু পানি আসছে। তো কেউ যদি এখানে পা ভেজাতে যায় বা নামার চেষ্টা করে, এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। কারণ এখানকার পানিগুলো বেশ ঘূর্ণায়মান হতে থাকে, কারণ সব দিক থেকেই পানি আসছে। তো এই জায়গাটা একটু মাথায় রেখে আমাদের চলতে হবে। তো এখন আমরা শিপ থেকে নামবো। তো নামার আগে আমাদের সব ধরনের প্রস্তুতি নিতে হয়েছে, যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম, প্রায় 15 জন, বাচ্চা এবং বড় দিয়ে। তো 15 জনের প্রায় 20টার মতো লাগেজ, হ্যাঁ 20টারও বেশি হবে যদি আমাদের হাতের ব্যাগগুলাকেও ধরি। তো এগুলা নিয়ে শিপ থেকে নামা কিন্তু খুবই হ্যাসেল। আর শিপ থেকে নামার সময় যখন দুইটা শিপ একসাথে আসে বা একসাথে যায়, তখন যেটা হয়, তখন একটা শিপের মধ্য দিয়ে আরেকটা শিপে যেতে হয়। তো এটা কিন্তু খুব রিস্কি। এমনিতেই দুই শিপে প্রচুর পরিমাণ মানুষ নামার সময় এবং ওঠার সময় এটা আমাদেরকে ফেস করতে হয়, কারণ ধাক্কাধাক্কি হয়, অনেক মিসিং হতে পারে লাগেজ, অনেক মানুষের ভিড়ে, যেহেতু আমরা এতগুলা মানুষ, একজন কিন্তু হারিয়েও যেতে পারে। তো খুব সাবধানতা অবলম্বন করে আমরা আস্তে আস্তে নামছিলাম। আর আমরা চেষ্টা করি সবসময় সবার শেষে যাওয়ার, বা সবার ফার্স্টে যেয়ে বসে থাকার, বা সবাই চলে গেলে দেন আস্তে ধীরে নামার। আর যেহেতু মামা অনেক বয়স্ক ছিল, মামাকে নিয়ে আমাদেরকে নামতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হয়েছিল। সেই সাথে আবার আমাদের অনেকগুলো লাগেজ। তো লাগেজের জন্য আবার আমাদের 3 জন ছেলে মানুষ ছিল, সেটার জন্য যে কোথায় রাখবে, সেখান থেকে কারা নিয়ে যাবে। দেন আমি হচ্ছে নামানোর ইয়াটা দেখাচ্ছি, প্রসেসটা, যে আমরা যখন নামি, জেটিতে যখন পৌঁছাই, জেটিতে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, কারণ দুইটা শিপের মানুষ যখন একসাথে যায়, অনেক ঠেলাঠেলি তাড়াহুড়ো করে সবাই। আর অনেকের থাকে ফার্স্ট টাইম, তারাও বুঝে উঠতে পারে না যে কিভাবে কি করবে। আর যেহেতু লোকজন বেশি, একটু হ্যাসেল তো হবেই। তো যেটি থেকে আমরা সোজা হাঁটা শুরু করেছি। সবাই হাঁটছিল, সবাই সবার ব্যাগ ব্যালেন্স নিয়ে যাচ্ছিল, আর অনেক ছোট ছোট বাচ্চারাও ছিল। তো এইটুকু পরামর্শ থাকবে, অ্যাটলিস্ট সেন্ট মার্টিনে 4 বছরের নিচের বাচ্চাদেরকে না নেওয়াটাই বেটার, কারণ নিলে বাচ্চারা অনেক কষ্ট পাবে, বাবা মায়েরাও অনেক কষ্ট পাবে। আর এই পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, পাশাপাশি কিন্তু দুইটা শিপ, একটা হচ্ছে কর্ণফুলী, একটা হচ্ছে বারোয়াউলিয়া। প্রায় 6 ঘন্টা নীল সমুদ্র পাড়ি দিয়ে আমরা এবার সেন্ট মার্টিনে পৌঁছে গিয়েছি। এবার শিপগুলো আবার প্রস্তুত হবে নতুন পর্যটকদেরকে নিয়ে আবার সেন্ট মার্টিন থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। এর আগে আমরা বেশিরভাগ সময় কক্সবাজার থেকে টেকনাফ আসতাম, টেকনাফ থেকে আমরা শিপে সেন্ট মার্টিন আসতাম, কিন্তু এবার আমরা কিন্তু কক্সবাজার থেকে ডিরেক্ট সেন্ট মার্টিন চলে এসেছি।